ইরানে বিক্ষোভে মৃত ও আহতের চাপে ভেঙে পড়ছে হাসপাতালগুলো। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিহত ও আহতের সংখ্যা এতটাই বেড়েছে যে দেশটির একাধিক হাসপাতাল কার্যত অচল হয়ে পড়েছে। তেহরান সহ ইরানের অন্তত ৩টি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিবিসিকে জানিয়েছেন, মৃত ও রক্তাক্ত আহতদের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তেহরানের একটি হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী জানান, তরুণদের মাথা ও বুকে সরাসরি গুলি করা হয়েছে। অনেকেই হাসপাতালে পৌঁছনোর আগেই মারা গেছে। আহতের সংখ্যা এত বেশি ছিল যে অনেক ক্ষেত্রে সিপিআর দেওয়ারও সময় পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ওই হাসপাতালে অন্তত ৩৮ জন মানুষ মারা যায়। মর্গে জায়গা না থাকায় মৃতদেহগুলো একটির ওপর আরেকটি রাখা হয়। পরে মর্গ পূর্ণ হয়ে গেলে হাসপাতালের নামাজের কক্ষেও লাশ রাখতে হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিল ২০ থেকে ২৫ বছর বয়সী তরুণ। একজন চিকিৎসক স্টারলিংক স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে বিবিসিকে জানান, তেহরানের প্রধান চক্ষু হাসপাতাল ফারাবি হাসপাতাল জরুরি সংকট অবস্থায় চলে গেছে। সেখানে অপ্রয়োজনীয় অপারেশন ও ভর্তি বন্ধ করে শুধু জরুরি রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চোখে গুলিবিদ্ধ বহু আহতকে সেখানে আনা হয়েছে। ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে প্রায়ই প্যালেট ভর্তি শটগান ব্যবহার করে, ফলে বহু বিক্ষোভকারীর চোখে গুরুতর আঘাত লেগেছে। মধ্য ইরানের কাশান শহরের এক চিকিৎসক বলেন, আমি নিজে একজনকে দেখেছি যার চোখে গুলি লেগে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। বৃহস্পতিবার রাতেও একই রকম ভয়াবহ পরিস্থিতির কথা জানিয়েছেন চিকিৎসকরা। তেহরানের একটি মেডিকেল সেন্টারের এক ডাক্তার বলেন, আহত ও নিহতের সংখ্যা ছিল খুবই বেশি। এক রাতে একদল মানুষ দরজা ভেঙে একজন গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে ফেলে রেখে চলে যায়, কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয়। দক্ষিণ পশ্চিম ইরানের সিরাজ শহরের একটি হাসপাতালের এক মেডিকের পাঠানো ভিডিও ও অডিও বার্তায় জানা যায়, আহতের সংখ্যা এত বেশি ছিল যে পর্যাপ্ত সার্জন না থাকায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হয়েছে। ইরানের রাশট শহরের পৌরসেনা হাসপাতালে শুক্রবার রাতে অন্তত ৭০টি মৃতদেহ আনা হয় বলে বিবিসি নিশ্চিত করেছে। হাসপাতালের মর্গ পূর্ণ হয়ে যাওয়ায় মৃতদেহগুলো অন্যত্র সরিয়ে নিতে হয়। হাসপাতাল সূত্র জানায়, দাফনের জন্য মৃতদের স্বজনদের কাছ থেকে প্রায় ৭ বিলিয়ন রিয়াল দাবি করা হয়েছে। এই বিক্ষোভের সূচনা হয়েছিল ২ সপ্তাহ আগে তেহরানে অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে। এরপর তা ইরানের সব প্রদেশে ছড়িয়ে পড়ে। বর্তমানে দেশটির ১০০টিরও বেশি শহর ও জনপদে বিক্ষোভ চলছে। এখনও পর্যন্ত শত শত মানুষ নিহত বা আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি পার্সিয়ান অন্তত ২৬ জন নিহতের পরিচয় নিশ্চিত করেছে, যাদের মধ্যে ৬ জন শিশু। নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নিহত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে সংখ্যাটি অন্তত ১৪ জন। ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ থাকায় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকায় প্রকৃত তথ্য সংগ্রহ ও যাচাই করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছে, বিক্ষোভকারীদের হত্যা করা হলে তার জবাব সামরিকভাবে দেওয়া হতে পারে। তবে ইরান সরকার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান এমন এক স্বাধীনতার মুখোমুখি যেটা তারা আগে কখনো দেখেনি। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ এবং ইউরোপের একাধিক দেশ ইরানে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়নের কড়া নিন্দা জানিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেন বলেন, ইউরোপ ইরানের জনগণের পাশে আছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, সরকার এই বিক্ষোভের কাছে মাথা নত করবে না। তার ভাষায়, ইসলামী প্রজাতন্ত্র রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং তা ধ্বংসের চেষ্টাকে প্রতিহত করা হবে। বিশেষজ্ঞদের মতে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর যে গণবিক্ষোভ হয়েছিল, তারপর এটি ইরানের সবচেয়ে বড় ও বিস্তৃত আন্দোলন। এরই মধ্যে সামনে এসেছে আরও একটি বড় আন্তর্জাতিক খবর। সিরিয়ায় আইএসের ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালাল মার্কিন বাহিনী।
সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম জানিয়েছে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা চালানো হয়। হামলাটি অপারেশন হক আই স্ট্রাইকের অংশ, যা গত ১৩ ডিসেম্বর সিরিয়ায় মার্কিন সেনাদের উপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। সেন্টকমের মতে এই অভিযানের মূল উদ্দেশ্য হল সন্ত্রাসবাদ দমন করা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থানরত মার্কিন ও মিত্র বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা। এক্স বা সাবেক টুইটারে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, আমাদের বার্তা স্পষ্ট, যদি তোমরা আমাদের সেনাদের ক্ষতি করো তাহলে আমরা তোমাদের পৃথিবীর যে কোনো প্রান্তে খুঁজে বের করব এবং হত্যা করব, তোমরা যতই আইনের হাত থেকে লুকানোর চেষ্টা করো না কেন। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিবিএস নিউজ জানায়, এই অভিযানে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র বাহিনী ৯০টিরও বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করে ৩৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। অভিযানে ২০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। এই হামলায় অংশ নেওয়া বিমানগুলির মধ্যে ছিল F-15E, A-10, AC-130J, MQ-9 ড্রোন এবং জর্ডেনের F-16 যুদ্ধবিমান। তবে হামলা ঠিক কোন কোন স্থানে হয়েছে এবং এতে কতজন হতাহত হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগস্যাথ শনিবার এক্সে লিখেছেন, আমরা কখনো ভুলি না এবং কখনো পিছু হটি না। ডিসেম্বরে অপারেশন হক আই স্ট্রাইক ঘোষণার সময় হেগস্যাথ বলেছিলেন, এটি কোনো নতুন যুদ্ধের শুরু নয়, এটি প্রতিশোধের ঘোষণা। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র কখনোই তার জনগণকে রক্ষা করতে দ্বিধা করবে না এবং কখনো থেমে যাবে না। উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সিরিয়ার মধ্যাঞ্চলের পালমাইলা এলাকায় আইএসের এক হামলায় ২ জন মার্কিন সেনা এবং একজন মার্কিন ব্যবসায়িক দোভাষী নিহত হন। এর পরপরই এই সামরিক অভিযানের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। সেন্টকম জানিয়েছে, সর্বশেষ হামলার আগেই অপারেশন হক আই স্ট্রাইকের আওতায় ২০ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে ১১টি অভিযানে প্রায় ২৫ জন আইএস সদস্যকে হত্যা বা আটক করা হয়েছে। এই অভিযানের প্রথম দিন অর্থাৎ ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ও জর্ডেনের বাহিনী একযোগে আইএসের বিরুদ্ধে একটি বড় আকারের হামলা চালায়। ওই অভিযানে যুদ্ধবিমান, আক্রমণকারী হেলিকপ্টার এবং কামান ব্যবহার করে সিরিয়ার মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। সেন্টকম জানায়, সেই অভিযানে ১০০টিরও বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করে আইএসের অবকাঠামো ও অস্ত্রঘাঁটি ধ্বংস করা হয়। ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার পতনের পর থেকেই সিরিয়া একটি নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে। এর মাধ্যমে প্রায় ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের কার্যত অবসান ঘটে। আসাদের পতনের পর বিদ্রোহী গোষ্ঠীর নেতা আহমেদ আল জোলানি, যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামেও পরিচিত, বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও সিরিয়ায় ইসলামিক স্টেট আগের তুলনায় দুর্বল হয়ে পড়েছে, তবুও গোষ্ঠীটি এখনও সক্রিয় রয়েছে। ২০২৫ সালে তারা মূলত দেশটির উত্তর পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বদানকারী বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।